হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো এই সপ্তাহে একটা বাংলা হরর মুভি, অ্যান্থোলজি মুভি রিলিজ করেছে, যেটা নাম হচ্ছে ভূতপূর্ব, ডিরেক্টেড বাই কাকুলি ঘোষ অ্যান্ড অভিনব ব্যানার্জি। এখানে মোট 3টে গল্প রয়েছে। মণিহারা বাই রবীন্দ্রনাথ ট্যাগর, দেন তারানাথ তান্ত্রিক বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং শিকার বাই মনোজ সেন। এই 3টে গল্প নিয়ে হচ্ছে এই সিনেমাটা। তো এখানে মণিহারা যে প্রথম কাজটা, সেখানে তোমার সত্যমদা রয়েছে ফণীভূষণের চরিত্রে, অমৃতা রয়েছে মণিমালিকার চরিত্রে। তারানাথের যে গল্পটা, সেই গল্পে রয়েছে সপ্তর্ষি মৌলিক, যে তারানাতান্ত্রিক হয়েছে, এবং তার সাথে রূপঞ্জনাদি রয়েছে মধুপাগলির চরিত্রে। এছাড়া শিকার যে গল্পটা, সেখানে সন্দীপ্তা সেন রয়েছে একজন বিধবার চরিত্রে, এবং মানে তিলোত্তমা যার নাম, এবং সুহদ্র দা রয়েছে পূর্ণেন্দুর চরিত্রে। তো এই 3টে গল্প নিয়ে এই সিনেমাটা। তো 3টে গল্প তোমাকে না অন্য রকমের একটা 3 রকমের মেন্টালিটির দিকে নিয়ে যাবে। কোনোটা ধরো হরর, তো কোনোটা একটু স্পুকি প্লাস একটু জাম্প স্কেয়ার মোমেন্ট, আবার কোনোটা একটু সাইকোলজিক্যাল, এই ব্যাপার স্যাপারগুলো রয়েছে। এবং একটু মডার্ন সিনেমেটিক টাচ দিয়ে কিন্তু এই মানে সিনেমাটা তৈরি করা হয়েছে। এই গল্পগুলো তো আমাদের সকলেরই পড়া বা জানা আছে। তান্ত্রিক তো সকলেই মানে সানডে সাসপেন্সে পুরো ভরে ভরে দেখেছে। তো সেখানে কিন্তু আমি বলবো সপ্তর্ষি মৌলিক খুব ভালো পোর্ট্রে করেছে তার ক্যারেক্টারটা, এবং রূপাঞ্জনা দিয়েও পাগলির চরিত্রে বেশ ভালো মানিয়েছে। এবং যে পিকচারাইজেশন এই পার্টটার, সেটা সত্যি খুব ভালো হয়েছে। এবং যদি মণিহারার গল্প বলি, সেখানে অমৃতা যে চরিত্রটা করছে, সেখানে মানে কি বলবো আর কি, যে গয়নার প্রতি অবসেশন, এই যে ব্যাপারটা খুব সুন্দরভাবে সে নিয়ে এসছে। এবং এখানে কিন্তু এই প্রত্যেকটা গল্পের ভেতরে আন্ডারলাইন কিছু মেসেজ রয়েছে, যেটা তোমাকে ভাবাবে। এবং যারা এই গল্পগুলো পড়েছে, পড়ার পরে হয়তো তারা সেই মেসেজ গুলো পেয়ে গেছে। এবং শিকার যে গল্পটা মনোজ সেনের, সেটা আমার আগে অ্যাকচুয়ালি পড়া ছিল না, আমার দেখে খুব ভালো লাগলো। এবং সাইকি যে ব্যাপারটা আছে না, সাইকিক ব্যাপারগুলো সত্যি তোমাকে খুব ভাবায়। তো এক্ষেত্রেও একটা হান্ট রয়েছে, সেটা কিভাবে রয়েছে সেগুলো জানার জন্য তোমাদের সিনেমায় বড় পর্দায় গিয়ে দেখতে হবে। কেউ যদি গল্পগুলো পড়াও থাকে, স্টিল বলো, প্লিজ গো অ্যান্ড ওয়াচ ফর দ্য পারফরমেন্সেস, ফর দ্য মেকিং অফ দ্য ফিল্ম, যে কিভাবে তারা এক্সিকিউট করেছে কাজগুলো। অভিনয় খুব ভালো ভালো রয়েছে, সাপোর্টিং রোলে অনেকে রয়েছে, আমি প্রত্যেকের নাম এখানে নিতে পারলাম না। মানে সাপোর্টিং কাস্ট অনেক লম্বা, কারণ প্রত্যেকটা গল্পে তো কম বেশি কিছু লোক লাগে। অভিজিৎ দা রয়েছে, বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে আরো অনেকে রয়েছে কিন্তু সাপোর্টিং কাস্টে। প্রত্যেকেরই কাজ খুব ভালো। এবং আশা করছি, বাংলা অ্যাকচুয়ালি হরর অ্যান্থোলজি মুভি সেই 4, তার আগে আরো 1-2টো দেখেছিলাম, অত তো হয় না। তো খুব ভালো লাগলো এই অ্যাটেম্পটা। আশা করছি তাদের পরবর্তী কাজ আরো বেটার হবে। এবং তোমরা যারা ভূতপূর্ব দেখে এসছো, প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। হরর মুভি বাংলাতে এমনিতেই কম আছে, এখানে 3টে প্যাকেজের সাথে একদম 3টে জমজমাট ভূতের গল্প একসাথে পাচ্ছ। প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আর দেখে তোমাদের ভালো খারাপ যেটা লাগে ফিডব্যাক দিও, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করো। তো এটাই তোমার হাতে শেয়ার করা ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন করতে একদম ভুলবে না। এবং চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও। পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।